আমার রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের ভেজ পকোড়া করে দেখাবো। তার জন্য আমি এখানে একটা গাজর নিয়েছি, ছুলে নিয়েছি গাজরটা, কটা বিনস নিয়েছি, হাফ ক্যাপসিকাম নিয়েছি, আর একটা আলু নিয়েছি, আর ঝালের জন্য দুটো, যেহেতু অল্প করব, দুটো লঙ্কা দিয়েছি। এবার এগুলোকে আমি খুব ঝিরিঝিরি করে কেটে নেব, যাতে ভাজার সময় পকোড়াটা ভাজার সময় এগুলো গলে যায়। আর অবশ্যই আপনারা চ্যানেলটা দেখার আগে আমার রেসিপি হাটকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমি সবজিগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব। দেখুন, গাজরগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এগুলোকে মাঝখান দিয়ে আমি কেটে নেব, ঠিক এইভাবে হাফ করে নিলেই হবে, যেহেতু পাতলা পাতলা করে কাটা হয়েছে, এগুলো অর্ধেক করে নিলেই হবে। এভাবে আমি গাজরগুলোকে সব কেটে নিচ্ছি। দেখুন, এভাবে গাজরগুলো আমার কাটা হয়ে গেছে। দেখুন, এবার বিনসগুলো আমি কাটছি। এটা একটু চিড়ে নিয়েছি যাতে চট করে তেলে সিদ্ধ হয়েছে, দিয়ে এবার ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। আমার কাটা হয়ে গেছে, আমি মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছি যাতে চট করে তেলে ভাজা হয়ে যায়। আপনারা যদি মনে করেন যে এটাকে একটু ভাপিয়ে নেবেন সবজিগুলো, সেটাও করতে পারেন, সেক্ষেত্রে মাঝখান দিয়ে না চিড়লেও চলবে। দেখুন, এবার আমি ক্যাপসিকামগুলোকে খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। ঠিক এরকম পাতলা পাতলা হবে ক্যাপসিকামগুলো। এভাবে আমি সবকটা ক্যাপসিকাম কেটে নিচ্ছি। এবার আমি আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, কেটে মাঝখান দিয়ে এভাবে অর্ধেক করে নিয়েছি, নিয়ে এবার এভাবে ঝিরিঝিরি করে কেটে নেব। ঠিক এরকম হবে আলুগুলো কাটাগুলো। ঠিক এভাবে সব আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। দেখুন, আলুগুলো কাটা হয়ে গেছে। এবার এগুলো আমি ভালো করে ধুয়ে নেব। দেখুন, আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে, গাজর, কাঁচা লঙ্কা কুচি, বিনস, আলু, ক্যাপসিকাম। এবার এগুলো আমি একটা বোলের মধ্যে নিয়ে সব মেখে নেব এবং কি কি দেব সেটা আপনাদের দেখাচ্ছি। এবার আমি এই বোলের মধ্যে একে একে সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, কালার লঙ্কা দিয়ে দিলাম হাফ চা চামচ, আর একটু অল্প করে দিলাম। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, হাফ চা চামচ আমি ধনে গুঁড়ো দিলাম, আর হাফ চামচের থেকে একটু কম আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, আর এখানে এক চামচ আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এবার আমি এই মিশ্রণটার মধ্যে 3 থেকে 4 চামচ বাটার গলিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি, পরিমাণ মতন দিয়ে নিচ্ছি। 3 চামচ দিচ্ছি, যদি লাগে আমি আরও দিয়ে নেব। 4 চামচ দিলাম। এবার আমি এটাকে হাত দিয়ে ভালো করে আগে মাখিয়ে নেব। অল্প একটু জল দিতে হবে, অল্প করে। এর মধ্যে আরও আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, আর 1 চামচ একটু ময়দা দিয়ে নিলাম, আর হাফ চামচ দিলাম।
আমি এবার মিশ্রণটাকে একটু মেখে নিচ্ছি। মোটামুটি এই দেখুন, ঠিক এইভাবে করে দিতে হবে। মাখাটা মোটামুটি হয়ে এসছে, আমার মাখাটা হয়ে গেছে। দেখুন তেলটা ভালো গরম হয়ে গেছে। এবার আঁচটা একটু কমিয়ে নিচ্ছি, নিয়ে এবার এগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখতে পুরো মাংসের মতো লাগছে না? এবার এগুলোকে তুলে নেব। পকোড়াগুলো একটা একটা করে আবার ছেড়ে দিচ্ছি। দেখুন আমার কিন্তু ভেজ পকোড়া তৈরি। এটা কিন্তু সসের সঙ্গেও খুব ভালো লাগবে, আর ভাতের সঙ্গে ডালের পাশে খেতেও খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই শেষে আরেকবার বলছি, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।